প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কি জ্বালা হাবিল কাবিল যখন প্রশ্ন করে পিতা আদম মা হাওয়া তাদের তো বাপ মা ছিল না কি উত্তর দেবে কি উত্তর দেবে তারা তো বাপ মা নেই কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা বাপ মা তোমাদের মা বাপকে বলো মোদের বলো পিতা না ছিল বলো মোদের বলো পিতা না ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব দুজনে আল্লাহ বলে সে সাথে যায় চলে দুজনে আল্লাহ বলে সে সাথে যায় চলে ভালোবাসা ছেলে মোদের কাছে কি জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদম কি উত্তর দেয় তারা তো বাপ মা ছিল না কি উত্তর দেবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই বলেছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে শেষে আমি কত পাখির ঘরে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধ পেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে ওতে কেউ তো দেয়নি মোর মায়ের দুধ খাইনি ওতে কেউ তো দেয়নি মোর মায়ের দুধ খাইনি পাইনি মোর মা বাপের ভালোবাসা মোদের বাবা মোরা প্রতিদিন বুঝো না পিতা তো বলছে মোদের বাবা মোরা প্রতিদিন বুঝো না বাবা কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মতো মা বাপের দুজনে এতিম মিসকিন নেই মতো মা বাপের তাই মানব জাতির পিতা মাতা মোরা বুঝো না হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে কিছু ঘটনা আছে যদি আপনারা মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবে কি আমার আল্লাহ যখন আদম নবীকে বানালো সেই সময় কি ঘটনা হয়েছিল একটু মন দিয়ে শুনে দেখুন কি আল্লাহ চারজন ফেরেশতাকে ডাকলো বলে দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো আমি একটা আদম বানাবো কিন্তু সেই দিন ফেরেশতারা শুনে বলে আল্লাহ তুমি আদম বানাবে বলছো আমরা যে তোমার ইবাদত করছি এতে তুমি খুশি না কিন্তু আবার আল্লাহকে বললো যে